আদালত সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন দিয়েছে এবং জামিনের যথেষ্ট গ্রাউন্ড আছে দেখেই জামিন পেয়েছে। অবশেষে লায়লার করা ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন। লায়লা আক্তার পারহাদের করা ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরূপে প্রিন্স মামুন। সোমবার 1 জুলাই ঢাকার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরামস জুগলুল হোসেন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর আগে 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা করেন লায়লা। এরপর 10 জুন রাতে 9:30টার দিকে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কুমিল্লার পুলিশ। পরদিন 11 জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই মোহাম্মদ শাহজাহান। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর মামুনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য আজ সোমবার 1 জুলাই দিন ধার্য করেন। মামলার অভিযোগে লায়লার উল্লেখ করেন, প্রিন্স মামুনের সঙ্গে গত 3 বছর আগেই ফেসবুকের মাধ্যমে আমার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। তিনি আমাকে জানান তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানান, তাই তার কথায় সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকতে অনুমতি দেই। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকেন। সেদিন থেকে তিনি আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই এখানে এসে অবস্থান করতেন। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। মামলায় আরো বলা হয়, সবশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবারও ধর্ষণ করেন। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয় বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন।